আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি রেজাল্ট বের হয়ে গেছে। যাদের রেজাল্টটা ভালো হয়েছে তাদের জন্য আলহামদুলিল্লাহ। তারা মিষ্টি খাওয়াবেন অবশ্যই। কিন্তু যারা একটু খারাপ করেছেন বা মন মতো কাঙ্ক্ষিত সাবজেক্টে রেজাল্টটা পাননি, এখন কী করতে হবে? তাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এই বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করবেন সেটি আমরা অনেকেই জানি না। তো আজকে ভিডিওটি স্কিপ না করে ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাব। কাজের শুরুতেই আমাদের ১ম যেটি লাগবে একটি টেলিটক সিম। কারণ এই আবেদনটি যদি করতে হয় আপনার অবশ্যই টেলিটক সিম লাগবে। টেলিটক সিম ছাড়া আপনি আবেদনটি করতে পারবেন না। আমরা একটি টেলিটক সিম নিব। টেলিটক সিম নিয়ে তারপর আমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে হবে। চলুন এখন আমরা আবেদনটার প্রক্রিয়া দেখিয়ে দিই। তার আগে আরেকটি কথা বলে নিই, আপনি যে সাবজেক্টে খারাপ করেছেন, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। কথা কি বুঝছেন? অর্থাৎ মনে করেন আপনি বাংলায় ফেল করেছেন, সেই বাংলার কোড নাম্বার কত, সেটি অনুযায়ী আপনার এখানে আবেদনের ফি কাটবে। অর্থাৎ প্রত্যেকটি আবেদন ফিতে আবেদন করতে প্রত্যেকটা সাবজেক্ট মনে করেন ২ টি সাবজেক্টে ফেল করেন, সেটির ফি অনুযায়ী টাকা কাটবে। ১২৫ প্লাস করলে যেটা হয় এবং সাথে এসএমএস ফি। এই কাজটি করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইলের মেসেজ অপশনে। অর্থাৎ আমরা যেভাবে মেসেজ পাঠাই কোনো মোবাইলে, এটা কিন্তু মেসেঞ্জার না, শুধু মেসেজ। মেসেজ অপশনে গিয়ে আপনি লিখবেন RSC, আমার স্ক্রিনের পাশেও আছে, সে অনুযায়ী আপনি কাজ করতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্সেও আমি এইটি লিখে দেব। RSC লিখে তারপর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, মনে করেন বরিশাল হলে সে বরিশালের ৩টি প্রথম অক্ষর, ঢাকা হলে প্রথম ৩টি অক্ষর, যে কোনো বোর্ডের ৩টি অক্ষর। যেমন বরিশালের BAR লিখবেন, তারপর আপনার রোল নাম্বার, আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই রোল নাম্বারটি লিখবেন এবং বিষয় কোড। মনে করেন যেমন একটা সাবজেক্ট ফিল করেছেন সেটার কোড হলো ১০৯। এখন কত হলো, আপনি ২টি সাবজেক্টে ফেল করেছেন, তাহলে কি ২ বার এপ্লাই করতে হবে না? এখানে আপনি যে কটি সাবজেক্টে ফেল করেছেন সেই কোডগুলো কমা দিয়ে, যেমন ১০৯, ১১১, ১৩২ ৩ সাবজেক্টের জন্য বা ৪ সাবজেক্টের জন্য, বা আপনি যে কয়টা সাবজেক্টে ফেল করেছেন সেই কয়টি কোড একসাথে সেন্ড করবেন 162 মেসেজটি পাঠানোর সাথে সাথে আপনার ফিরতি একটি এসএমএস চলে আসবে। ফিরতি এসএমএস কী করবেন? এখানে আপনার নাম পাবেন, শিক্ষাবর্ষ পাবেন, সাবজেক্ট কোন কোন সাবজেক্টে খারাপ করছেন সেটি আসবে এবং একটি পিন নাম্বার চলে আসবে। পিন নাম্বারটি যখন চলে আসবে তখন আপনি আবার একটি রিটার্ন এসএমএস শিক্ষা বোর্ডে পাঠাবেন। সেটি কীভাবে পাঠাবেন? এটা কিন্তু এই যে মেসেজটা আসবে সেখানেই কিন্তু লেখা আসবে। তারপর যদি না বোঝেন সেটাও আমার ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আমি বলে দিচ্ছি, পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রিটার্ন এসএমএস কিভাবে পাঠাবেন? RSC বড় হাতের কিন্তু ক্যাপিটাল লেটার, প্রথমেও ক্যাপিটাল লেটার, শেষেও ক্যাপিটাল লেটার। RSC তারপর ইয়েস দেবেন, সেটাও ক্যাপিটাল লেটার, ইয়েস, তারপর পিন নাম্বার, আপনার যে এসএমএস আসছে সেখানে একটা পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার। হ্যাঁ, আপনি যখন আবেদন করবেন আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি যেন ভুলক্রমে কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনার এসএমএসটি অন্য মোবাইলে চলে যাবে, আপনার মোবাইলে কিন্তু আসবে না। এজন্য মোবাইল নাম্বারটি সঠিক দিবেন এবং লাস্টে 16 নাম্বারে পাঠিয়ে দেবেন। পাঠানোর পর আপনার মেসেজটি সাকসেস হবে এবং কিছুদিন সময় নেবে, কিছুদিন বা কয়েকদিন বা কয়েক ঘন্টা। অর্থাৎ এটা এডুকেশন বোর্ড নিজে এটা চেক করবে। চেক করে আপনার কাঙ্ক্ষিত যদি ভালো রেজাল্ট আসবে, আর যদি খারাপ রেজাল্ট হয় সেটাও একটি এসএমএস আসবে। তো এভাবেই আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু পাস করে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট সে পায়। যেমন অনেকে 4 পয়েন্ট বা জিপিএ 5 পায়নি, কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করে তারা সেটা পায় এবং অনেকে ভালো রেজাল্টও করে এবং পাসও করে। তাই আপনি এখনই না বসে থেকে ১২৫ টাকার দিকে না তাকিয়ে আপনি এখনই আপনার হাতের মোবাইল দিয়ে এসএমএস করুন শিক্ষা বোর্ডে এবং এসএমএস করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আনুন। আর যদি আপনি না পারেন, যখন একটা কম্পিউটারের দোকানে যাবেন, কম্পিউটারের দোকানে যে ভালো কাজ পারে তার সাথে আলাপ করবেন। আলাপ করে তার মাধ্যমে আপনি কাজটি দিয়ে আপনার নির্ভুল মোবাইল নাম্বারটি দেবেন, যেন সেখানে কোনো মোবাইল নাম্বারটি যেন ভুল না হয়। মোবাইল নাম্বার ভুল হলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি হাতে পাবেন না। তো এভাবেই আপনি বোর্ড চ্যালেঞ্জ করুন। এই ক্ষেত্রটি এসএসসি হোক সর্বক্ষেত্রে এটি প্রযোজ্য। যে আমি এসএসসিতে করলাম, এইচএসসিতে করতে পারবো না। আপনি সর্বক্ষেত্রে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন।